চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরে অবস্থান ধর্মঘট পালন করছে শ্রমিক দল। বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। এছাড়া আগামীকাল সকাল থেকে বন্দরের জেটি সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিক দল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেওয়া হলে কঠোর কর্মসূচির পাশাপাশি বন্দর অচল করে দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটি লাভজনক একটি ইয়ার্ড বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই অবস্থান থেকে সরে না আসবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমার বন্দর আমরা পরিচালনা করব, দক্ষ জনবল নিয়োগ করে আমাদের পরিচালনার হাতে ছেড়ে দিতে হবে। সরকার থেকে এই ঘোষণা চাই, না হলে আমরা রাজপথ থেকে যাব না। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, শ্রমিক দলের অবস্থান ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দর ভবনের প্রধান যে ভবন রয়েছে তার সম্মুখে রয়েছে। আপনারা দেখছেন আমার পেছনে বিএনপি যে অঙ্গ সংগঠন শ্রমিক দল, তারা এখানে সকাল থেকে অবস্থান ধর্মঘট পালন করছে। মূলত তাদের যেটি দাবি সেটি হচ্ছে কোনো অবস্থাতেই চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি যারা অপারেটর তাদের হাতে দেওয়া যাবে না। গতকালই তারা একটি এখানে সমাবেশ করেছিল। সেই সমাবেশ থেকে আজকে অবস্থান ধর্মঘটের তারা ডাক দেয় এবং আগামীকাল চট্টগ্রাম বন্দরের জেটিতে এবং সড়ক অবরোধ করার তারা ঘোষণা দিয়েছেন। তো এই মুহূর্তে আমরা একটু আস্তে আস্তে যারা আপনার আন্দোলনকারী যদি বলতেন আপনারা এটি কেন? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমাদের অবস্থান আমরা করেছি শুধুমাত্র সিসিটি এনসিটি যাতে প্রাইভেটেশন না যায়। আমরা প্রাইভেটেশন বলতে বুঝাতে যাচ্ছি আমরা আমাদের কর্মচারী দ্বারা আমরা সিসিটি এনসিটি পরিচালনা করতে সক্ষম। আমরা অনুরোধ করছি, বারবার বিভিন্ন কর্মসূচি দিয়েছি, রাষ্ট্রকে বিভিন্নভাবে জানিয়েছি, তারা কোনোভাবে আমাদের কথা কর্ণপাত করতেছে না। তাই আমরা গতকালকে একটা প্রোগ্রাম করেছি। আজকের প্রোগ্রাম আমরা অবস্থান, আগামীকালকের আমাদের নেতা হুমায়ুন কবির উনি তার ঘোষণা করবেন আগামীকালকের কর্মসূচি। কিন্তু আমরা যদি উনাদেরকে আমরা বে টার্মিনাল দিয়ে দিয়েছি, উনাদেরকে আমরা লাল দিয়া চর দিয়ে দিয়েছি, মাতার বাড়ি দিয়ে দিয়েছি, পতেঙ্গা টার্মিনাল দিয়ে দিয়েছি, পিসিটিতেও তারা কিছু করতে পারে নাই। রেড সি একটা কোম্পানি পিসিটি করছে, কিছু করতে পারছে, 12% কাজও করতে পারে নাই। আপনাদের যদি দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা লাগাতার কর্মসূচিতে আছি, ইনশাআল্লাহ আমরা জয় না নিয়ে আমরা ঘরে ফিরবো না। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছেন আসলে যারা বন্দরে যারা আন্দোলন করে তারা যেটি বলছেন, যদি কোনো বিদেশি অপারেটরকে দেওয়া হয় সেক্ষেত্রে তারা পুরো বন্দর অচল করে দিবেন এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে এই কর্মসূচি সেটি তারা পালন করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।